এগেইন ওয়েলকাম টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে। সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। তো আমি এখন হাজির হয়েছি থার্ড পার্ট নিয়ে অফ ডিটেলস সলিউশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল কোশ্চেন পেপার 2016 নিয়ে। যারা এখন আমার পার্ট 1 পার্ট 2 দেখোনি, পার্ট 1 পার্ট 2 এর ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে নিচে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখে নিবে। তাছাড়াও আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে WBPSC তে তোমরা পেয়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে এবং বেশি বেশি শেয়ার করতে। তো ওকে, চলো টাইম ওয়েস্ট না করে পরের পার্টগুলো দেখে নেই। আমি এখন এই পার্টে টোটাল 25টি কোশ্চেন আমি ডিসকাস করব। আমি পার্ট 2তে লাস্ট আমি কোশ্চেন নাম্বার 35 অবধি ডিসকাস করেছিলাম। তো আজকে আমি 36 থেকে আপ টু 60 নাম্বার অবধি কোশ্চেন আমি এখানে ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটির ফার্স্ট কোশ্চেন নাম্বার 36 ইজ ইফ ভি ইজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার kmph and r is radius of the curve, then the super elevation e is equal to। তো এখানে একটু অপশন থেকে বোঝা যাচ্ছে যে আমার অ্যান্সারটা কি হবে। সুপার এলিভেশন না হয় সেটা হচ্ছে মিক্সড ট্রাফিক কন্ডিশন। আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ট্রাফিক সিস্টেম হচ্ছে মিক্সড। তো মিক্সড ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যে সুপার এলিভেশনের ফর্মুলাটা হয় সেটা হচ্ছে 25% স্পিড রিডিউস করে, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 225 আর ভি স্কোয়ার বাই 225 আর। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 37, যেটা বলেছে নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড ফর 1 কিউবিক মিটার অফ ব্রিক মেশনারি ইজ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবং একটা জিনিস আমি বলবো, এই কোশ্চেনটা রিপিট হয়েছে 2014-এও কোশ্চেনটি এসেছিল। তাছাড়া বিভিন্ন ইন্টারভিউ এবং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা অ্যান্সার ডাইরেক্ট মনে রাখতে পারো। তো এটার অ্যান্সার হবে সি, এবং অবশ্যই এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের কোশ্চেন। তো আমি এখানে একটু ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। তো তোমাদের আগে সবার জানতে হবে যে সাইজ অফ স্ট্যান্ডার্ড ব্রিক কী হয়, 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক। এবার কী করতে হবে, মর্টার দিয়ে ব্রিকের সাইজ হবে 20 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে মর্টার ধরা হয়। তাহলে সেই হিসাবে তাহলে আমার ক্যালকুলেশন করলে এখানে হবে নাম্বার অফ ব্রিক 1 মিটার কিউব বলেছে, 1 মিটার কিউবের ডিভাইডেড বাই ভলিউম অফ 1 ব্রিক, অর্থাৎ এই ডাইমেনশন ভলিউম দিয়ে করলেই হবে। এবার এটাকে আমাকে মিটার ইউনিটে কনভার্ট করতে হবে, 0.2 0.1 ইন্টু 0.1। অ্যান্সার কিন্তু আমার 500 আছে, তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 38 বলেছে রিচ সিমেন্ট mortars are more liable to cracking as compared to lean mortar because rich mortar have। তো এখান থেকে অপশনগুলো আমরা প্রথমে দেখে নিই। এটা অবশ্যই কংক্রিট টেকনোলজির কোশ্চেন। এখানে ফার্স্ট বলছে হাই শ্রিঙ্কেজ, লেস স্ট্রেংথ, রিচ মর্টার বলেছে। রিচ তো তাতে লেস স্ট্রেংথ তো হবে না, তো আলটিমেটলি এটার অ্যান্সার হবে হাই শ্রিঙ্কেজ, ঠিক আছে, হাই শ্রিঙ্কেজ অ্যান্সার। Next, question number 39. Which of the following cements contain maximum percentage of dicalcium silicate C2S? আমরা জানি C2S কিন্তু লেস হিট তৈরি করে, সব থেকে বেশি করে C3A, ঠিক আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। তারপরে তৈরি করে হচ্ছে C2A, সরি C3S, ঠিক আছে। তো C2S কিন্তু সব থেকে কম করে, তার জন্য তাহলে এটার অ্যান্সার আমরা অবশ্যই পারবো, সেটা হবে হচ্ছে লো হিট সিমেন্ট। তো আমার অ্যান্সার হবে বি, লো হিট সিমেন্ট। এটাও আমার কংক্রিট টেকনোলজির কোশ্চেন 7 চ্যাপ্টারের থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 40, ক্রিটিক্যাল পাথ। এটা আমার হচ্ছে কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের কোশ্চেন, সিপিএম এর কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটার অ্যান্সার হবে হচ্ছে এ, অলওয়েজ লংগেস্ট। অনেকে শর্টেস্ট করে দিবে, কিন্তু ক্রিটিক্যাল পাথ হচ্ছে কোনো একটা প্রজেক্টের ফার্স্ট অর্থাৎ স্টার্টিং ইভেন্ট থেকে একদম এন্ড অবধি হচ্ছে লংগেস্ট পাথ ফলো করে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে অলওয়েজ লংগেস্ট। নেক্সট 41, দ্য আইডিয়াল শেপ অফ ট্রানজিশন কার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা মনে রাখবে। ক্লটওয়েড শেপ হবে, ঠিক আছে। ক্লটওয়েডটা হচ্ছে আইডিয়াল শেপ অফ ট্রানজিশন কার্ভ। নেক্সট বলেছে পাগ মিল ইজ ইউজড ফর
আগের কোশ্চেনটা ছিল ট্রান্সপোর্টেশন থেকে, ঠিক আছে। এবার পাগ মিল ইজ ইউজড ফর, এটাও বিএমসির কোশ্চেন, বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, এবং ব্রিক চ্যাপ্টারে পাগ মিল রিলেটেড টু ব্রিক ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। এবার পাগ মিলে কী করা হয়, পাগ মিলে একটা যা কন্টেনার টাইপের থাকে, ওর ভিতরে বিভিন্ন ধরনের থাকে, অনেকটা মিক্সার মেশিনের মতো। এখানে কী করা হয়, ব্রিক তৈরি করার জন্য যে ক্লেটা হয়, ক্লে প্রিপারেশন করা হয়, মানে ওখানে ইউনিফর্ম মিক্সার করা, হোমোজিনিয়াস মিক্সিং করার জন্য। তো ফার্স্ট অপশনটা হবে প্রিপারেশন অফ ক্লে। মোল্ডিংয়ের জন্য হয় না, মোল্ড মানে জাস্ট ব্রিকের যে শেপটা সাইজ আছে সেটা দেওয়া, তো সেটার জন্য হচ্ছে মোল্ড ইউজ করা হয়। সেটা উডের মোল্ড হতে পারে বা হচ্ছে তোমার স্টিলের মোল্ড হয়, তো এটা হবে না। ড্রাইং অফ ব্রিক, জেনারেলি ব্রিক ড্রাই করা হয় হচ্ছে ওপেন এয়ারে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন ড্রায়ার ইউজ করা। আর বার্নিং অফ ব্রিক, বার্নিংয়ের জন্য ক্লিন ইউজ করা, যেটা আমাদের বাংলাতে ভাটা বলে, ইট ভাটা, ক্লিন, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা তোমার মনে রাখবে। তো আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে কিন্তু এ। নেক্সট কোশ্চেন নাম্বার 43, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও CBR মেথড অফ ডিজাইনিং ফ্লেক্সিবল পেভমেন্ট ইজ মোর অ্যাকুরেট অ্যাজ ইট ইনভলভ। তাহলে এটা আমার হচ্ছে ট্রান্সপোর্টেশন চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ রোড মেকিং ম্যাটেরিয়ালস। আমরা দেখেছি ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও ইউজ করলে যে রোড ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়, সাবগ্রেড, সাব বেস, বেস কোর্স, মেনলি বেস, সাব বেসের যে ম্যাটেরিয়ালগুলো আছে তার কিন্তু স্ট্রিং প্যারামিটারগুলো জানা যায়, ঠিক আছে, সিবিআর ভ্যালু থেকে। অর্থাৎ ক্যারেক্টার অফ রোড মেকিং ম্যাটেরিয়ালস, এটা আমার অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, খুব ইজি কোশ্চেন। পার্সেন্টেজ অফ কার্বন কন্টেন্ট ইন মাইল্ড স্টিল, মনে রাখতে হবে মাইল্ড স্টিল কিন্তু মোর ডাকটাইল টর্চ স্টিলের থেকে, ঠিক আছে, মোর ডাকটাইল। আর ডাকটিলিটি ডিপেন্ড করে কার্বনের উপর। কার্বনের উপর কীরকম, মানে কার্বন যত কম হবে ডাকটিলিটি কিন্তু তত কম বেশি হবে, ঠিক আছে। আর কার্বন যত বেশি হবে তত স্ট্রেংথ হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার মাইল্ড স্টিল বেশি ডাকটাইল ফর্ম হচ্ছে টর্চ স্টিলের থেকে। তো অবশ্যই এখানে আমার কার্বন কন্টেন্ট হবে এইটা লেস দেন 0.25, অর্থাৎ কার্বন কন্টেন্ট যত কম হবে তত ডাকটিলিটি হবে, আর যত বেশি হবে তত হার্ড হবে, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে লেস দেন 0.25। নেক্সট কোশ্চেন নাম্বার 45, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, ঠিক আছে। এটা আমার ট্রান্সপোর্টেশনের কোশ্চেন, ট্রান্সপোর্টেশন চ্যাপ্টার থেকে, এবং এটার অ্যান্সার বলছে ব্রেকিং ডিস্টেন্স ভি স্কোয়ার বাই 250 মিউ। এখান থেকে একটু বুঝে নিতে হবে, মিউ মানে এফ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বোঝাচ্ছে। তো এটা কিন্তু কারেক্ট। কেন কারেক্ট? কারণ ব্রেকিং ডিস্টেন্স আমার হচ্ছে ভি স্কোয়ার বাই 2 GF, ঠিক আছে। এই ভিটা হচ্ছে স্মল ভি, ঠিক আছে। এবার এই স্মল ভিটাকে যদি, মানে মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি কেএমপিএসে করি, মানে ক্যাপিটাল ভিতে, এবং জি এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, বসিয়ে এটা যদি আমি পুরো ক্যালকুলেশন করি, তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে ভি স্কোয়ার বাই 250 মিউ, যদি একটু ক্যালকুলেশন করে সাজানো যায়, ঠিক আছে। তো এটা কারেক্ট অপশন। তারপর বলছে রিয়াকশন ডিস্টেন্স 0.25 ভিটি, এই ভিটা কিন্তু ক্যাপিটাল, অর্থাৎ রিয়াকশন টাইম কিচ্ছু না, সিম্পলি ভেলোসিটি ইন্টু টাইম, টাইম হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবার এই ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইটাকে যদি আমি কেএমপিএসে করি তো কনভার্ট করলে 0.28 ভিটি আসে, ঠিক আছে। আর এই দুটো মিলে ব্রেকিং ডিস্টেন্স আর রিয়াকশন ডিস্টেন্স, এই দুটো মিলেই আমার হয় হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স। দেয়ারফর সি অপশনও কারেক্ট, আমার সি অপশনও কারেক্ট। তো দেয়ারফর অল অফ দ্য অ্যাবাভ, তাহলে আমার অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন নাম্বার 46, ম্যাক্সিমাম সুপার এলিভেশন অন হিল রোড শুড নট এক্সিড, এটার ক্ষেত্রে হবে 10%। তোমরা মনে রাখবে ফর প্লেন, ঠিক আছে, অ্যান্ড স্নো অ্যান্ড রোলিং অলসো, ঠিক আছে। রোলিং টেরাইন যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তখন 7% হয়। এটা অনেকে ভুল করে 7 করে দিবে, কিন্তু এখানে হিল বলছে, হিলের জন্য 10%, ঠিক আছে। তো আমার এখানে ক্ষেত্রে 10 অ্যান্সার হবে। প্লেন আর রোলিং টেরাইন হলে সেখানে আমার অ্যান্সার হয় 7, ঠিক আছে। হিলের জন্য হবে আমার 10। নেক্সট কোশ্চেন, ফর আর্থকুয়েক রেজিস্ট্যান্ট মেশনারি বিল্ডিং the vertical distance between opening one above the other in load bearing ওয়াল শ্যাল নট বি লেস দ্যান, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 60 সেন্টিমিটার হয় কোড অনুযায়ী, ঠিক আছে, 60 সেন্টিমিটার। এটা একটু মনে রাখতে হবে, এটার জন্য কোনো ক্যালকুলেশন বা কোনো
নেই আদার্স কিছু উপায়। নেক্সট 48, দ্য এক্সট্রা ওয়াইডেনিং অফ পেভমেন্ট রেকমেন্ডেড বাই দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস ফর হিল রোড হ্যাভিং দ্য রেডিয়াস 150 মিটার বলেছে। ঠিক আছে, এইটা এখানে এক্সট্রা ওয়াইডেনিংয়ের ফর্মুলা আছে, মেকানিক্যাল এক্সট্রা ওয়াইডেনিং আর প্লাস সাইকোলজিক্যাল এক্সট্রা ওয়াইডেনিং মিলে আমার টোটাল এক্সট্রা ওয়াইডেনিং হয়, কিন্তু এখানে কোনো ভেলোসিটি দিয়ে দেয়নি। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে বের করা যাবে না, এটা আমার একটু ভ্যালু মনে রেখে করতে হবে। আমার অ্যাজ পার আইআরসি একটা চার্ট আছে। ঠিক আছে, এইখানে যে চারটা আছে এখানে প্রত্যেকটা রেডিয়াস অনুযায়ী আমার হচ্ছে এক্সট্রা ওয়াইডেনিং দেওয়া আছে। ঠিক আছে, সিঙ্গেল লেন আর ডবল লেন রোডের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এইখানে আমার যেটা আছে আমার দেওয়া আছে 150 মিটার, তার মানে অ্যাবভ 300-র উপরে হলে আমার কোনো এক্সট্রা ওয়াইডিং লাগে না, সেটা সিঙ্গেল হোক আর ডবল লেন হোক। আর 101 বা 100 থেকে 300-র মধ্যে থাকলে আমার এক্সট্রা ওয়াইডিং লাগে, সেটা হচ্ছে ডবল লেনের ক্ষেত্রে 0.6 মিটার আর সিঙ্গেল লেনের জন্য নীল। ঠিক আছে, এবার আমার কোশ্চেনে আমার দিয়েছে 150 মিটার, তার মানে আমার কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে। এবার সিঙ্গেল কি ডবল বলেনি। ঠিক আছে, এবার অপশনগুলো আমি দেখি 0.6 অপশনে নেই, তাহলে আমার ডিফল্ট হিসাবে আমি ধরে নেবো এটা আমার সিঙ্গেল লেন রোড। তাহলে আমার অ্যান্সার হবে, কেন একটা অ্যান্সার কিন্তু 0.0 মিটার দেওয়া আছে, তো এটাকে আমাকে ডিফল্ট হিসাবে ধরে নিতে হবে সিঙ্গেল লেন রোড। ঠিক আছে, তো অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন 49, দ্য কস্ট স্লোপ ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা হচ্ছে কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের কোশ্চেন। তো কস্ট স্লোপটা একটু আমাকে দেখতে হবে। এটা যদি আমার গ্রাফ হয়, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে কস্ট আর এক্স অ্যাক্সিস আমার থাকে টাইম। যদি এটাকে প্লট করা হয় তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। ঠিক আছে, এবার হচ্ছে এইটার ক্ষেত্রে দুটো কস্ট আছে, একটাকে নর্মাল কস্ট আর একটা হচ্ছে নমিনাল কস্ট বলে। একটা নর্মাল টাইমের করসপন্ডিং নর্মাল কস্ট আর ক্র্যাশ টাইমের করসপন্ডিং হচ্ছে ক্র্যাশ কস্ট। এবার নর্মাল টাইম বলতে জাস্ট এস্টিমেটেড টাইম, যেটা ধরে নর্মাল প্রজেক্ট শেষ করতে যতদিন লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে নর্মাল টাইম। আর অনেক সময় আমরা যদি এক্সেস পরিমাণে আমরা রিসোর্স ম্যান পাওয়ার বা মানি ইউজ করে যদি প্রজেক্টটাকে শেষ করতে চাই, তার জন্য যে টাইম লাগে সেটা হচ্ছে ক্র্যাশ টাইম। ঠিক আছে, তো ক্র্যাশ টাইম অবশ্যই নর্মাল টাইমের থেকে কম হয়, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ রিসোর্স ইউজ করে যত তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমি স্লোপ পাই, স্লোপ মানে আমার হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে আমার এই ক্ষেত্রে আবার হচ্ছে ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট। কেন ক্র্যাশ কস্ট বেশি হবে নর্মাল কস্টের থেকে, কারণ আমি ইনফাইনাইট নাম্বার অফ রিসোর্স ইউজ করছি। তো ক্র্যাশ মাইনাস নর্মাল বাই নর্মাল টাইম বাই ক্র্যাশ টাইম, একমাত্র আমার অপশন আছে ডি। তো এটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 50, নিউলি constructed pavement with ordinary Portland cement attains its working strength। তো অবশ্যই যেটা ফুল মোটামুটি 99% ওয়ার্কিং স্ট্রেংথ করে 28 ডেজ, তো এটার ক্ষেত্রে 28 ডেজই হবে। আফটার 28 ডেজ এর ফুল স্ট্রেংথ গেন করে। নেক্সট কোশ্চেন আমার আছে কোশ্চেন নাম্বার 51, আইসো হেড আর। ঠিক আছে, আইসো মানে ইকুয়াল, হেড মানে হচ্ছে রেনফল। তো ইকুয়াল রেনফল যুক্ত এরিয়াকে যে ইমাজিনারি লাইন দিয়ে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে আইসো হেড। এটা আমার হচ্ছে হাইড্রোলজি চ্যাপ্টারের কোশ্চেন, হাইড্রোলজি মানে ওয়াটার রিসোর্স সাবজেক্টে। ঠিক আছে, তো ইকুয়াল রেনফল বা ইকুয়াল প্রেসিপিটেশন, তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে বি। কেন এরিয়া অফ ইকুয়াল এলিভেশন কোনো মতেই হবে না, এরিয়া আবার বলেছে। লাইন অফ ইকুয়াল টেম্পারেচার হবে না, লাইন অফ ইকুয়াল প্রেশারও হবে না। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে ইকুয়াল প্রেসিপিটেশন বা রেনফল। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে 52, স্ট্যান্ডার্ড বিওডি ইজ টেকেন ফর, অপশনে ডি হিসেবে হচ্ছে তো 5 ডে। কেন তার জন্য আমার হয় বিওডি 5 বলা হয়, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড বিওডি 5। এবং টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, এরকম কিন্তু কোশ্চেন আসে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 দিনে মেজার করা, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড বিওডি। ঠিক আছে, নেক্সট আছে ইন ইন্ডিয়া দ্য ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট অফ আয়রন, এরকম টাইপের একটা কোশ্চেন প্রত্যেকবারই থাকে, যে এবং যে কোনো পরীক্ষাতেও থাকে। ম্যাক্সিমাম লিমিট অফ আয়রন বা আর্সেনিক, ম্যাক্সিমাম লিমিট অফ লেড, এরকম কিন্তু কোশ্চেন থাকে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 0.3 মিলিগ্রাম পার লিটার। তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে রাখবে, লেড, আর্সেনিক, আয়রন, কপার, কপারটা খুব কম দেয়, নাইট্রেট, সালফার, এগুলোর অ্যামাউন্ট কিন্তু থাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, if x is the depth of water at any section then the mean velocity is, এটা মনে রাখতে হবে 0.6 সামথিং ডেপথে মেজার করা হয়, তো এখানে অপশন 0.6 আছে, তো 0.6x। নেক্সট বিওডি
ইজ মেজার অফ, ঠিক আছে। বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা অবশ্য মেজার করে হচ্ছে অক্সিজেন ডিমান্ড ফর বায়োডিগ্রেডেবল অর্গানিক, ঠিক আছে। তো এখানে একটা জিনিস মনে রাখা উচিত, আর একটা যেটা আছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। সিওডি হচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস নন বায়োডিগ্রেডেবল, দুটো মিলে আমার হচ্ছে সিওডি হয়, ঠিক আছে। এবং তার জন্যই আমার সিওডি অলওয়েজ গ্রেটার দেন বিওডি হয়, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তার জন্য সিওডি গ্রেটার দেন বিওডি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 56, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট আর সয়েলড ক্যান হোল্ড বাই ক্যাপিলারি অ্যাকশন, ঠিক আছে। তো যেটাকে আমরা বলি ফিল ক্যাপাসিটি, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে সি, ফিল ক্যাপাসিটি। এটাও আমার ওয়াটার রিসোর্স সাবজেক্টের চ্যাপ্টার, ঠিক আছে, হাইড্রোলজি থেকে, বা এটাকে আমি ইরিগেশনও বলতে পারি, ইরিগেশন থেকে মেনলি, অর্থাৎ ওয়াটার রিসোর্স চ্যাপ্টারে ইরিগেশন সাবজেক্ট থেকে এটা আমার কোশ্চেন। নেক্সট 57, সাইক্লোন প্রেসিপিটার আর ইউজড ফর, এটা হচ্ছে ইভিএস এর কোশ্চেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইভিএস বা ইভিই বলতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে সাইক্লোন প্রেসিপিটার হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল করা হয়, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল যত ডিভাইস আছে, সাইক্লোন প্রেসিপিটার বাদ দাও আমার আরও আছে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার, ঠিক আছে, তারপর ব্যাগ হাউস ফিল্টার, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কি করে, গ্যাসিয়াস পলিউটেন্ট কিন্তু রিমুভ করতে পারে না, গ্যাসিয়াস পলিউটেন্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু ইউজ হয় না, এগুলো ইউজ করা হয় হচ্ছে আমার পার্টিকুলেট ম্যাটার যেগুলো বের হয় গ্যাসের সাথে, সেইগুলোকে কন্ট্রোল করার জন্য। তো এখানে তাহলে অবশ্যই সালফার ডাইঅক্সাইড গ্যাস হবে না, NOx হবে না, কার্বন মনোঅক্সাইড হবে না, SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ESP ব্যাগ হাউস ফিল্টার, সাইক্লোন সেপারেটার বা তারপরে হচ্ছে আমার আর একটা যেটা আছে ভেনজুরি স্ক্রুবার বা স্ক্রবার, ওগুলো একটাও কিন্তু গ্যাসিয়াস পলিউটেন্টের জন্য কিন্তু ইউজ হয় না, সব হচ্ছে পার্টিকুলেট ম্যাটারের জন্য। নেক্সট 58, স্লাফিং বা স্লফিং ফেনোমেনন ইজ অবজার্ভড ইন, ফেনোমেনন তো এটা হচ্ছে ফিল্টারের সাথে রিলেটেড, ঠিক আছে, ফিল্টারের সাথে, ফিল্টার বেডের যে ফিল্টার ম্যাটেরিয়ালগুলো আছে যখন ওয়াটারটা পিউরিফাই হয়, এটা ইভিএস সাবজেক্টের চ্যাপ্টার ওয়াটার ট্রিটমেন্টের, ঠিক আছে। এবং এটা মেনলি অপশন থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের চ্যাপ্টার। এবার যখন ওয়াটারটা পিউরিফাই হয়, ওয়াটারের সাথে যে যত ইগুলো থাকে, মানে আমরা বলতে পারি যে ইমপিউরিটিসগুলো থাকে, সেগুলোকে ফিল্টার বেডে জমা হতে থাকে, ঠিক আছে, জমা হতে থাকে, দিয়ে এখানে কি করে ওকে ক্লক করে দেয়। তো এই ফেনোমেননটাকে স্লাফিং বলা হয়। তো অবশ্যই ফিল্টারের সাথে রিলেটেড, তো এখানে ফিল্টার রিলেটেড অপশন টিকলিং ফিল্টার আছে, তো টিকলিং ফিল্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তো আমার অ্যান্সার হবে সি, টিকলিং ফিল্টার। নেক্সট 59, if the total hardness of water is greater than its total alkalinity, the carbonate hardness will be equal to, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, CH মানে কার্বনেট হার্ডনেস হয় হচ্ছে টোটাল হার্ডনেস, অর্থাৎ টোটাল হার্ডনেস আর হচ্ছে অ্যালকালিনিটি, এই দুটার ভিতর যেটা লেস, অ্যালকালিনিটি যেটা হচ্ছে লেস, সেই দুটার মধ্যে যেটা লেস সেটা হচ্ছে কার্বনেট হার্ডনেস। তাই এখানে লেসকে অ্যালকালিনিটি, ঠিক আছে, তাহলে আমার এখানে কার্বনেট হার্ডনেস ইকুয়াল টু হবে অ্যালকালিনিটি, তা আমার অ্যান্সার হবে এ, ঠিক আছে। লাস্ট কোশ্চেন এই ভিডিওর জন্য, ওয়াই অ্যাক্সিস অফ হাইড্রোগ্রাফ ইন্ডিকেট, ঠিক আছে, এটা আমার ওয়াটার রিসোর্সের চ্যাপ্টার, মানে ওয়াটার রিসোর্সের কোশ্চেন সাবজেক্টে, হাইড্রোলজি থেকে আমরা বলতে পারি। তো আমার হচ্ছে সব তোমরা মনে রাখবে, হাইড্রোগ্রাফ খুব সিম্পল, প্যারাবোলিক শেপের মতো নয়, এরকম হয়। আর হাইড্রোগ্রাফি কী করা হয়, এদিকে হচ্ছে টাইমকে মেজার করা হয়, মানে অ্যালং অ্যাক্সিস টাইম যায়, অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডিসচার্জকে মেজার করা, মানে কিউ, ঠিক আছে। তো এইটা তাহলে আমার ওয়াই অ্যাক্সিসে কী হবে, অ্যান্সার হবে সি, ডিসচার্জ। যে করেছিল বি করেছে ওটা ভুল করেছে, অ্যান্সার কিন্তু আমার ডিসচার্জ হবে।